এখন আরেকটা স্টোরি আমি বলতে যাচ্ছি। জ্যাসমিন স্যান্ডলাসের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। জ্যাসমিন স্যান্ডলাস একজন ইন্দো আমেরিকান ইন্ডিয়ান একজন সিঙ্গার, পাঞ্জাবি সিঙ্গার। জন্ম পাঞ্জাবের জালান্ধারে। সে অত্যন্ত মার্জিনাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। পরবর্তীতে ভবিষ্যতে উন্নতির আশায় ভালোভাবে থাকার জন্য সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের স্টকটনে গিয়ে তারা ফ্যামিলির সাথে থাকা শুরু করেছে। ওখানে গিয়ে তার পতিত জীবনযাপন শুরু হয়েছে। বিভিন্ন ধরনের মানব পাচারকারী চক্রের সাথে জড়িয়ে সে বেশ্যাবৃত্তিতে জড়িয়ে গেছে। পরবর্তীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সে নিজেকে জড়িয়েছে এবং বিভিন্ন ধরনের বাজে লোকের সাথে জড়িয়েছে। এই হলো তার পতনের শুরু। এরপরে পরবর্তীতে নানা ধরনের মামলা এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে সে পরবর্তীতে আমেরিকার থেকে কোনোভাবে ফ্যামিলি ভেঙে আবার ইন্ডিয়াতে ব্যাক করেছে, পাঞ্জাবে। ওখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের ঝুঁকিতে সে চলে গেছে এবং নানা ধরনের পুলিশি হয়রানির মধ্যে পড়ে পরবর্তীতে বাংলাদেশের চট্টগ্রামে কতগুলো ডাকাত চক্রের বুদ্ধি পরামর্শে সে এখানে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে ওই সমস্ত ডাকাত চক্রের সাথে জড়িত হয়ে তাদের মধ্যে মুরাদ চৌধুরী, সেলিম, ঝুন্না গং এদের সাথে জড়িয়ে সে প্রায় 14 কোটি টাকা তাদের অন্যান্য সহযোগী সহ তারা 2025 সালে সে ডাকাতিটা করেছে। ডাকাতিটা করার পরে তাদের বেশ কিছু সহযোগী পুলিশ সাথে আটকে জেলখানা ছিল, এরা আবার বের হয়ে গেছে। নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হয়েছে। এই জ্যাসমিন স্যান্ডলাস তার এই হলো বর্তমান অবস্থা। এখন সে ফিউজিটিভ, সে পলাতক। মনে হয় সে বর্ডার ক্রস করে আরও কিছু ডাকাত সহ সে পালিয়ে গেছে। তার ভবিষ্যৎ কী হবে সেটা বলা হচ্ছে এখন। তার ভবিষ্যৎ, সে যেহেতু HIV ভাইরাসের একজন পেশেন্ট, তার বেশি দিন হয়তো সে সারভাইভ করবে না। তার বিশৃঙ্খল জীবনযাপন, পতিত জীবনযাপনের জন্য সে মৃত্যু মুখে চলে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাকে বহুবার চেষ্টা করা হয়েছিল ভালো হওয়ার জন্য, কিন্তু সে ভালো হবে না। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামে এসে সেই যে জঘন্য লোকজনের সাথে জড়িয়ে সে ডাকাতিটা করেছে এবং যে বিভিন্ন ধরনের ব্লাড সাকিং ভ্যাম্পায়ারদের মতো অনেক ধরনের আজে বাজে কাজ করেছে। অনেকটা সে মেন্টাল ভয়ঙ্কর একটা সাইকোপ্যাথে পরিণত হয়েছে। তার ভবিষ্যৎ অন্ধকার এবং আনপ্রেডিক্টেবল, এবং সে আস্তে আস্তে শেষ হয়ে যাবে ড্রাকুলাদের মতো। থ্যাংক ইউ।